আসসালামু আলাইকুম। আলিফা হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে আমি পিঙ্কি। আজ আমি আপনাদেরকে এই ব্রেসলেটটি তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে 12 নম্বরের গোল, এটা পালপুতি, এটা লাগবে 12টা। এটা 8 নম্বর সাইজে, এটা পালপুতি, এটা সাদা রঙের, এটা লাগবে 24টা। এখানে লাগবে আমার 6 নম্বর সাইজে, এটা বেগুনি রঙের পুঁতি, এটাও পালপুতি, এটা লাগবে 10 গ্রাম। এটা 0 সাইজের পালপুতি, একদম ছোট সাইজ যেটা সেটা, এটা সাদা রঙের, এটাও অল্প কিছু লাগবে। আর আমি সম্পূর্ণ কাজটা করব 50 নম্বর রক সুতা দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি 2 হাত সমান সুতা কেটে নিব। এই সুতাটা আমি কেটে নিচ্ছি। আমি এখানে 1 সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি একটা সাদা পালপুতি, তারপরে এই বড় পালপুতিটা, তারপরে আবার একটা সাদা পালপুতি, আবার একটা বড় পালপুতি। এখানে মোট 4টা পুঁতি আছে। এখন আমি এটা গিট দিয়ে দেব। এখানে আমি একটা সুতা দিয়ে কাজ করব, তাই এখানে আমি এই সুতাটা গিট দিয়ে বাড়তি একটা সুতা আমি কেটে ফেলবো। এই সুতাটা আমি কিছুটা পুঁতির মাঝখান থেকে ঘুরিয়ে কেটে ফেলবো। এখন আমি এই সুতাটা এই বড় পুঁতিটা মাঝখান থেকে বের করে নিব অপর সাইড দিয়ে। এখন আমি এখানে এই লুপটা কাজ করব। এর জন্য আমি সুতার মধ্যে ফার্স্টটা 0 সাইজের পুঁতিটা দিয়ে দিব। পাঁচটা পুঁতি দিয়ে দিলাম। এখন এটা আমি এই পুঁতিটার অপর সাইড থেকে সুতাটা ঘুরিয়ে বের করে নেব। বের করে নিচ্ছি। এখন এই সুতাটা আমি এখান থেকে 3টা পুঁতির মাঝখান থেকে বের করে নেব। দেখুন 3টা পুঁতির মাঝখান থেকে আমি সুতাটা বের করে নিলাম। এখন আমি এই সুতার মধ্যে 8টা পুঁতি দিয়ে দেব। চারটা, 6টা, 8টা পুঁতি দিয়ে দিলাম। এখন আমি এই পুঁতিটার মাঝখান থেকে সুতাটা বের করছি, এর অপর সাইডে দিয়ে আমি সুতাটা এভাবে বের করে নেব। তাহলে এখানে আমার একটা লুপ তৈরি হয়ে যাবে। এখন আমার এই অংশটা করা শেষ। আমি সুতাটা এই 2টা পুঁতির মাঝখান থেকে বের করে ফেলবো।
এখন এই পুঁতিটাও ঘুরিয়ে বড় পুঁতিটার মাঝখান থেকে সুতাটা বের করে নেব। এখন আমি সুতার মধ্যে একটা সাদা পালপুতি, একটা বড় পুঁতি, আবার একটা সাদা পালপুতি, মোট 3টা পুঁতি দিয়ে এখানে একটা চারের ঘর করব। দেখুন এই একটা পুঁতি, 2টা 3টা 4টা, এক কমনে চারের ঘর। আমি আবারও সুতোটা ঘুরিয়ে বের করে নেব। আবার একটা পালপুতি, একটা বড় পুঁতি, আবার একটা দিয়ে অপর সাইড দিয়ে সুতাটা আমি বের করে ফেলব। এরকম করে আমার মোট 12টা চারে ঘর করব বড় পুঁতিগুলো দিয়ে। বড় পুঁতি হবে 12টা, আমার হাতের সাইজে আমি করতেছি, আপনারা আপনাদের হাতের সাইজ অনুযায়ী পুঁতি বাড়িয়ে দেবেন। তিনটা পুঁতি দিয়ে দিলাম সুতার মধ্যে। এভাবে করে সম্পূর্ণটা করে নেব আমি। এক কমনে চারের ঘর উপর থেকে আমি এখানে 11টা চারের ঘর করে নিছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা চারের ঘর। আমার এখানে 11টা চারের ঘর হয়ে গেছে। আমার হাতের অনুযায়ী আমি এটা তৈরি করছি, আপনারা আপনাদের হাতে অনুযায়ী তৈরি করে নেবেন। এখন আমি এখানে এই লকটা তৈরি করব। এটা এরকম করে এখানে লক হয়ে যাবে। এখন আমি এটা তৈরি করছি লুপটা, এখন আমি এটা তৈরি করব। এখন আমি সুতার মধ্যে যে 0 সাইজের পুঁতিটা আছে এটা 5টা পুঁতি দিয়ে দেব সুতার মধ্যে। পাঁচটা পুঁতি দিয়ে দিলাম। এখন এই পুঁতিটা অপর সাইড থেকে সুতাটা আমি এভাবে বের করে নেব। এখন আমি এখান থেকে 3টা পুঁতি মাঝখান থেকে সুতাটা বের করে নেব। দেখুন তিনটা পুঁতি মাঝখান থেকে সুতাটা বের করে নেব। এখানে আমি এখন সুতার মধ্যে 8 নম্বর সাইজে যে পুঁতিটা ছিল পাল পুঁতি সেটা দেব। তারপরে একটা 0 সাইজের পুঁতি, তারপরে আবার একটা পাল পুঁতি, তারপরে 6 নম্বর সাইজের একটা পাল পুঁতি। এখানে আমি মোট 4টা পুঁতি, এটা হচ্ছে 8 নম্বর সাইজে, এটা হচ্ছে 0 সাইজে, এটা 8 নম্বর, এটা 6 নম্বর, মোট 4টা পুঁতি দিয়ে দিব। এখন আমি এই 6 নম্বর সাইজের পুঁতিটা বাদ রেখে 3টা পুঁতির মাঝখান থেকে সুতাটা বের করে নেব।
এখানে আমি দুইটা গাঁট তৈরি করছি, আপনারা চাইলে একটাও করতে পারেন, আমি এখানে দুইটা করছি। আমি যে পুঁতিটা মাঝখান থেকে সুতাটা বের করছিলাম সেটা অপর সাইড থেকে সুতাটা এভাবে করে বের করে এই দুইটা পুঁতি মাঝখান থেকে বের করে ফেলবো। প্রথম যে লুপটা তৈরি করছিলাম ওটার মধ্যে সেম একইভাবে এটাও করতে হবে। আমি বড় পুঁতিটা মাঝখান থেকে সুতাটা বের করে নেব। বেশি টাইট করতে হবে না। দেখুন আমার লুপ বরাবর এটা হয়েছে কিনা। আপনারা এখানে একটাও করতে পারেন, আমি এখানে দুইটা পুঁতি দিয়ে দুইটা গাঁট করছি। এখন আমি করব এই কাজটুকু, এই উপরে যে ডিজাইনটা করছি আমি 0 সাইজের পুঁতিটা দিয়ে এই কাজটা আমি এখন করব। আমার এই পুঁতিটার মাঝখান দিয়ে সুতাটা বের করা আছে। আমি সুতার মধ্যে দুইটা 0 সাইজের পালপুতি, একটা 6 নম্বরের পালপুতি, আবারও দুইটা 0 সাইজের পালপুতি, মোট 5টা পালপুতি। এখন আমি এই পুঁতিটা উপর থেকে ঘুরিয়ে সুতাটা আমি নিচ থেকে বের করে নেব। দেখুন এটা এভাবে হবে, আমি আরেকটা করে দেখাচ্ছি। সুতার মধ্যে দুইটা 0 সাইজের পালপুতি, তারপরে একটা 6 নম্বর সাইজের পালপুতি, আবারও দুইটা 0 সাইজের পালপুতি, তারপরে আমি এটা এভাবে এই পুঁতিটা থেকে এই পুঁতিটার উপর দিক থেকে নিচ থেকে সুতাটা বের করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ ঘরটাই করে ফেলবো। এই লাইনটা সম্পূর্ণটা এভাবে হবে। এখানে আমি সম্পূর্ণ লাইনটা করে ফেলছি। এখন এরকম এক সাইড করছি, এখন আমি এই সাইডটা করবো। এটা অনেকটা ক্রসের মতো একটা ডিজাইন আসছে। এখন আমি এটা এই পুঁতিটার মাঝখান থেকে বের করার পর এখন আমি সুতাটার মধ্যে আরও দুইটা 0 সাইজের পুঁতি দিয়ে দেব। দেওয়ার পরে এই যে মাঝখানে বড় পুঁতিটা আছে এটার মাঝখান থেকে সুতাটা বের করব। দেখুন এক সাইডটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমি আবারও দুইটা পুঁতি দিয়ে দেব, দিয়ে এই পুঁতিটা মাঝখানে যে বড় পুঁতিটা এটা মাঝখান থেকে আমি অপর সাইড থেকে সুতাটা বের করে নেব। এখন আমি এখানে আবারও দুইটা 0 সাইজের পুঁতি নিয়ে এই মাঝখানে বড় পুঁতিটা মাঝখান থেকে বের করে ফেলব। আমি আবারও দুইটা পুঁতি দিয়ে দিব সুতার মধ্যে। এটা এভাবে হবে। আমি এই বড় পুঁতিটা এই পাশ থেকে বের করে ফেলব। এটা একটু টান দিয়ে করতে হবে, এটা লুজ হলে ভালো লাগবে না।
আবারও আমি একটা দেখাই দিতেছি, দুইটা ছোট পুঁতি 6 নম্বর সাইজের পুঁতিটার মাঝখান থেকে বের করব। তারপরে এখানেই আমি আবার দুইটা ভালো পুঁতি দিয়ে বড় পুঁতিটার মাঝখান থেকে উল্টো দিকে বের করে ফেলব। এভাবে করেই আমি এই সম্পূর্ণটাই করে নেব। আমার ব্রেসলেটের কাজটা সম্পূর্ণটা করা শেষ। আমার ব্রেসলেটটি তৈরি হয়ে গেল। এটা উপরের দিকটা, এটা নিচের দিকটা। এই ব্রেসলেটটা দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর একটা ডিজাইন। আপনারা যদি চান আমার মতো এই কালারটাও দিয়ে করতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দের কালার দিয়েও করতে পারেন। আমি এটা একটু হাতে দিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন খুব সুন্দর দেখায়। এখানে আমি এটা বড় সাইজের করছি, বড় সাইজের পুঁতি 12 নম্বর পুঁতি দিয়ে। এখানে 4টা সাইজের পুঁতি আছে, আমি আরেকটা ছোট সাইজের করছি। এটা ডিজাইনটা দেখতে একটু আলাদা মনে হলেও কিন্তু সম্পূর্ণ কাজটাই এক, দুটোটা কাজটাই সম্পূর্ণ এক। এখানে আমি 8 নম্বর সাইজের পুঁতিতে করছি। 8 নম্বর সাইজের পুঁতি, 6 নম্বর সাইজের পুঁতি, 0 সাইজের পুঁতি, এই 3টা দিয়ে করছি। এখানে যেরকম আমি দুই সাইডে দুইটা পুঁতি দিয়ে একটা ক্রসের মতো ডিজাইন করছি, এখানেও সেম একই ক্রসের মতো ডিজাইন, কিন্তু এখানে আমি একটা পুঁতিতে করছি। যেহেতু ব্রেসলেটটা ছোট সাইজের, এই জন্য আমি এখানে একটা পুঁতি দিয়ে ক্রস করছি। আপনাদের যদি এটাও পছন্দ হয় আপনারা এরকমও বানাতে পারেন, অথবা দোনোটাই বানাতে পারেন। এইভাবে হবে, দেখুন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার নেক্সট ভিডিওটি করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।